ওয়ার্ডপ্রেস ডিপ্লয় হওয়া কমপ্লিট। ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এইখানে যদি ক্লিক করি এইখানে নিয়ে আসবে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন, যে কোনো একটায় আমরা ঢুকতে পারি। আমরা এইটা যে ওপেন করে রেখেছি এইটার নাম ট্যাব। এই প্লাসে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব ওপেন হলো। এইখানে গুগল প্রাইভেসি এনহ্যান্স করতে বলছে, গট ইট দিয়ে রাখলাম। তাহলে এটাও একটা ট্যাব, এটাও একটা ট্যাব। এই ট্যাবটা আমি কেটে দিলাম। এইটা হচ্ছে ট্যাব বার, ট্যাব যেখানে থাকে। সো ভিজিট ডেভেলপমেন্ট সাইট, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যদি ক্লিক করি এইটা ওপেন থাকলো, পাশে আর একটা ওপেন হলো। এই ট্যাবে দেখতে পাচ্ছি এই যে অ্যাড্রেস বারে দেখা যাচ্ছে dev-pzs devclub.blog.pantheonsite.io, এইটুকু হলো তোমার ডোমেন অ্যাড্রেস। চলো এখন ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করি, পরবর্তীতে ওয়ার্ডপ্রেস কি এই বিষয়ে বিস্তারিত ধারণা দিব। ইংলিশ ভাষা হিসেবে সিলেক্ট করা আছে, আমরা ইংলিশই রাখবো। আমাদের ওয়েবসাইটটা বাংলা ইংরেজি যে ভাষারই হোক না কেন, অপারেটিংয়ের অংশগুলো আমরা ইংরেজিতে রাখবো। কন্টিনিউ। সাইটের একটা নাম দিতে হবে, আমরা নাম দেই একটা ইউজার নেম দিতে হবে। দেখেছো ইমেলের ক্ষেত্রে যেমন একটা ইউজার নেম লাগে বা আইডি লাগে, ফেসবুকের ক্ষেত্রেও লাগে, সব কিছুতেই একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে। তোমার ইমেলকে অ্যাক্সেস করে যেহেতু এর ভেতরে ঢুকতে হবে, তাই কঠিন কিছু ভাবার দরকার নেই। আমরা লিখব ডেমো, পাসওয়ার্ডও DEMO সব ছোট হাতের। দেখো এখানে ভেরি উইক পাসওয়ার্ড বলছে। উইক পাসওয়ার্ড দিলে পরবর্তী স্টেপে আমাদের যেতে দেবে না। যেতে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে এইখানে ক্লিক করে দিতে হবে এবং এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, চলো ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসি। নতুন একটা ট্যাব নিলাম, জিমেইল, এই দেখো আমাদের ইমেল অ্যাড্রেসটা। তুমি অবশ্যই তোমার ইমেল অ্যাড্রেস এইখানটায় দেবে। আচ্ছা, সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল বা বিং এরকম যেসব সার্চ ইঞ্জিন আছে তারা কি আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবে? না, তাদেরকে আমরা এই ওয়েবসাইটটা দেখতে দিব না, কারণ এই ওয়েবসাইটটা তৈরি হচ্ছে। যখন তৈরি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা গুগলকে আমাদের ওয়েবসাইটটা লিস্ট করার অনুমতি দিব, যে হ্যাঁ কেউ যদি এই নামে সার্চ করে আমাদের ওয়েবসাইটটা তুমি দেখায়ও। তার আগ পর্যন্ত প্লিজ এই ওয়েবসাইটটার এক্স্যাক্ট ঠিকানা ব্যবহার না করলে কাউকে তুমি দেখায়ও না। ক্লিক করে দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। গুগলের একটা মজা আছে, তুমি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে পারো, সেটার দরকার হচ্ছে না। নেভার। দেখো ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে।